সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় বিশপুকুর কাজীপাড়া হরনাথপুর গ্রামের প্রায় 10 থেকে 15,000 পরিবারের অসহায় অবস্থা। কেউ বলে বাঙালি, কেউ বলে কাটাখালি। এই নদী ভাঙ্গনে এই 10 থেকে 15,000 মানুষের অসহায় অবস্থা আপনাদেরকে দেখাবো এবং তাদের মুখের কথা কিছু শোনাবো। তাদের দেখার মতন যেন কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেছেন এই গ্রামের সাধারণ অসহায় জনগণ। তাদের মুখে থেকে কথা শুনবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সলিমুদ্দিন। সলিমুদ্দিন। তা আপনাদের এলাকায় কী হয়েছে একটু বলেন তো। আমাদের এলাকায় নদী শোষণের জন্য বাড়িঘর 3বার করে ভাঙলাম। ভাঙে যাওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এই যে স্থানীয় যে এমপি বা জনপ্রতিনিধি যে এসেছিল চেয়ারম্যান, তাদের কাছে কি আপনারা জানাইছিলেন? বহু জানাইছি, কাজ হয় না। কাজ হয় না। ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনারা মানববন্ধন করছিলাম। মানববন্ধন করছি, এখানে আসছে, দেখে গেল, তারপরও কাজ হয় না। কাজ হয় না। এখন এই ক্ষেত্রে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি চান? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই জিনিসটা দৃষ্টিতে দেখুক, দেখে আমাদের কত হাজার হাজার পরিবারগুলো দেখে আমাদের একটু পাইনি রাস্তাটা যেন হয়, তাহলে আমাদের যাই হোক এটাই আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি জানাবো? মোহাম্মদ আলামিন। আলামে। আপনার গ্রাম কোথায়? বিশ্বপুর নতুন বাজার। বিশপুকুর নতুন বাজার। থানা? থানা গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। এই যে আপনাদের এই পাশের নদীটার নাম কি? এটা নাম কি? কাটাখালী। কাটাখালী। তো এই নদীতে আপনাদের কেমন ক্ষয়গ্রস্ত হতেছে? অনেক ক্ষয়গ্রস্ত হতেছে। কিরকম? বাড়ি ভাঙন, বাড়ি ভাঙে নিয়ে এখানে উঠেছি, ওখানে উঠেছি, আবার ভাঙিচ্ছে, আবার এরকম। সেই ক্ষেত্রে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি দাবি আছে? কোনো দাবি আছে? দাবি তো আছে, দাবি থাকবেই। আমাদের অন্য জায়গায় জায়গা কিনে দিয়ে বাড়ি করে দেওয়া। কি দাবি যেন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? বলে আমাদের নদী যেন শাসন হয়, আমরা যেন শান্তি থাকতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, এই যে আপনাদের পাশের নদীটা, এই নদীটা আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা অনেক ক্ষতির মধ্যে আছি। আমাদের বাড়িঘর সব নদী বিলীন হয়ে গেছে। আমরা এখন চলাফেরা খুব কষ্ট হচ্ছে। নদীর শাসনের কোনো ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের নদীর শাসন ঠিক মতন করে দেয়, রাস্তাঘাট করে দেয়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। ধন্যবাদ। আপনাদের যে স্থানীয় জনপ্রতিনিধি, তাদের কাছে কি আপনারা বলছিলেন? আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো মান্যগণ্য ব্যক্তিরা কখনো কেউ আসার চেষ্টা করেন না, বা আমরা তাদের সাথে কথা বলার কোনো সুযোগ সুবিধা পাইনি। একদম আপনারা কি যাতে বোঝাতে চাচ্ছি আপনাদের আমরা এক পর্যায়ে এই এলাকার মানুষেরা অসহায় বলা যায়। অসহায়। ঠিক আছে, ধন্যবাদ।